এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আমি একটু আগে ফোনে চেক করছিলাম যে নর্থ কলকাতার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে ছাপিয়ে গেছে সাউথ কলকাতা। মানে গুনে গুনে গোল দিয়েছে নর্থ কলকাতার ভিডিওটাকে। কারণ আমি যখন সাউথ কলকাতার ভিডিওটা শ্যুট করছিলাম আমি তখন বলছিলাম যে নর্থ কলকাতার যে ভিডিওটা রয়েছে সেটার ভিউজটা মানে এক দুদিনে অনেকটা ভালো হয়েছে। তো আমার দেখার ছিল যে সাউথ কলকাতার ভিডিওটা সেটা ছাপিয়ে যায় কিনা, কিন্তু আমি দেখলাম যে সেটা ছাপিয়ে গেছে। মানে কি করছো তোমরা? নর্থ কলকাতায় আমার ছোট থেকে বড় হওয়া, আমার ভালো লাগার এত মানুষ, সমস্ত কিছু রয়েছে। জানি না কেন, মানে হয়তো কিছু একটা ব্যাপার হয়েছে, কিন্তু অল ওভার একটা ভালো ভিউজ হচ্ছে। কারণ নর্থ কলকাতাতে প্রিন্সেপ ঘাটও রয়েছে, সেটাও খুব ভালো রিচ হয়েছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যেভাবে তোমরা ভালোবাসা দেখাচ্ছ, যেভাবে তোমরা সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাট আজকে আমি আবার নর্থ কলকাতায় কষ্ট করে হলেও, কারণ যারা উত্তর কলকাতার রয়েছো সবাই রয়েছো, তাদের জন্য তো আরো একটা সুযোগ দিতে হবে নাকি? তাদের জন্য তো আরো একটা শুট করতে হবে এই সাউথ কলকাতার লাস্ট ভিডিওটাকে গোল দেওয়ার জন্য। তো আজকে আমি এতদিন ধরে নর্থ কলকাতায় থেকেও, মানে আমার স্কুল, কলেজ, দাদুর বাড়ি সমস্তটা হওয়ার পরেও আমি একটা পার্টিকুলার জায়গায় আসিনি কখনোই, কিন্তু এটা খুব ফেমাস একটা জায়গা। সেটা কোথায় সেটা তো আমি ফার্স্টে বলি না, তোমরা জানো ইন্ট্রোতে। তো সেটার জন্য আমার সঙ্গে যেতে হবে। তো যাওয়া যাক এবং তারপর তোমাদেরকে দেখাই, চলো। দেখো, সাউথ কলকাতাতে তো ছিলই, নর্থ কলকাতাতেও রীতিমতো কোরিয়ানরা এসে গেছে। দেখাই তোমাদের। এখানে এসে দাঁড়িয়ে রয়েছে একটা কোরিয়ান ফুড ট্রাক। উইকডেজে এসেছি, বাট ওভার ক্রাউডেড একটা প্লেস যেখানে বসার রাস্তার জায়গা নেই। তো এসে আমি এখানে কোনটা অর্ডার করেছি এখন বলবো, বাট তোমরা গেস করো ততক্ষণ। আমাকে কমেন্টে জানিও যে তোমরা গেস করতে পারলে কিনা যে আমি কোন শরবতটা বা কোন জুসটা, হোয়াট এভার দ্য থিং ইজ, আমি অর্ডার করেছি। এটা আমাকে জানিও তোমরা। একটু ওয়েট করি আর তোমাদের দেখাই। প্রচন্ড মানে ওভার ক্রাউডেড প্লেস। Let me know in the comment section যে কারা গেস করতে পেরেছিলে যে আমি এটাই অর্ডার দেবো। সেটা হচ্ছে ডাব শরবত। অবভিয়াসলি ভাই, ভাইরাল জিনিসপত্র যদি না খেয়ে তাহলে আর কি করলাম জীবনে। সো হ্যাঁ, ডাব শরবত এখন অর্ডার দিয়ে দিয়েছি, খাবো। আর স্টোরিটা এখানে বসে বলবো না, ওভার ক্রাউডেড প্লেস, আমাদেরকে টেবিলও শেয়ার করতে হচ্ছে। সো বাইরে বেরিয়ে তারপরে বলি খাবো। গুড, বাট যেরকম ভেবেছিলাম, হ্যাঁ হয়তো সেরকমই, আমি জানি না, আই এম নট শিওর, বাট ওভার হাইপড আই মাস্ট সে। সো না, এমনি ভালো, খারাপ বলছি না, কারণ না হলে এক্ষুনি আমাকে আমার গলা টিপে ধরতে চলেছে অনেকে, আমি জানি। বাট আমি অনেস্ট কথা বলি, কোনো বানানো জিনিসপত্র নয়। ভূতের গল্প শুনে অনেকে বলেছে ফাউল স্টোরি, তারা প্লিজ আমার ভিডিও থেকে দূরে থেকো, আমার কোনো প্রবলেম নেই, আনসাবস্ক্রাইব করে দাও, কোনো প্রবলেম নেই। বাট আমার যেটা মনে হয়, যেটা রিভিউ দেওয়ার, বাট যেটা আসল স্টোরি আমি সেটাই বলি। সো এটা হচ্ছে ভালো খেতে, ডাবের শাঁস দিয়ে পুরো ভর্তি করা, which is nice, but খেতে পারি, সরি। ভালো খেয়ে বেরোলাম প্যারামাউন্ট থেকে। আচ্ছা, এই প্যারামাউন্টের আমি যদি এটাকে বলেছি না যে সমস্ত ভিডিওতে আমি চেষ্টা করব বিভিন্ন রকমের ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। আচ্ছা, এই প্যারামাউন্টেরও কিন্তু ইতিহাস রয়েছে, কারণ তোমরা জানো যে নর্থ কলকাতা মানে একদম ইট পাথরের ইতিহাস, প্রত্যেকটা দোকানে ইতিহাস, প্রত্যেকটা বাড়িতে ইতিহাস, আর বিভিন্ন জায়গায় লুকোনোও কিছু ইতিহাস রয়েছে। আমার কাছে কিন্তু সেই সমস্ত স্টক রয়েছে। তোমরা ভেবো না স্টক শেষ হয়ে যাচ্ছে, ভেবো না যে জানাশোনা জায়গাগুলোতেই আমি যাচ্ছি। জানা অজানা বিভিন্ন জিনিস থাকছে আপকামিং ডেজে। সো আজকে একটু প্যারামাউন্টের কথাটা বলি। প্যারামাউন্ট আগে ছিল প্যারাডাইস, মানে এই জায়গাটার নাম ছিল আগে প্যারাডাইস, এবং এটা 100 বছরেরও পুরনো একটা জায়গা, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রাম বলা যেতে পারে, বা আগে ঐতিহাসিক বিভিন্ন যে সংগ্রামীরা রয়েছেন তাদের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে। সেটা হচ্ছে ইভেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনিও এখানে আসতেন। এবং তার প্রিয় ছিল একটা কাঁচা আমের একটা সিরাপ বলা একটা
শরবত পাওয়া যায়, কাঁচা আমের শরবত খুব সম্ভবত সেটার নাম, সেটা উনি নাকি খেতে ভীষণ পছন্দ করতেন। এবং এই যে ডাব শরবত যেটা আমি খেলাম সেটারও একটা ইতিহাস রয়েছে। ডাব শরবতটা বেসিক্যালি তখন বানানোই হয়েছিল যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য, যাতে খুব কম পয়সায় কিছু রিফ্রেশিং খেতে পারে ওরা, সেই জন্য তাদের জন্য চিন্তা করে বানানো হয়েছিল ডাব শরবত, যেটা একদম ডাবের জুস, মানে ডাবের জুস না, বেসিক্যালি ডাবের জল আর ডাবের শাঁস দিয়ে তৈরি হয়। তো এই ছিল আজকে, এই ছিল এখন আমার প্যারামাউন্টের ব্যাপারে বলা তোমাদের ইনফরমেশন, অ্যাড অন ইনফরমেশন যেগুলো তোমরা চাও দেখতে। আচ্ছা, এখনো কিন্তু আমার এই ব্লগ শেষ হয়নি, আরো কাজ আছে। এখানে এসছি মানে বইপাড়া যখন সামনে, বইটই কিনতে হবে, তো চলো যাওয়া যাক। বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প। কত এটার দাম? দাঁড়া এক মিনিট। আর ওইটা দেখি হিমু সমগ্রতা, মানে কিছু কন্টিনিউয়েশন আছে নাকি? প্রথমটাই হচ্ছে ময়ূরাক্ষী। তো বইপাড়ায় এসে যেটা ছাড়া অসম্পূর্ণ, অনেকদিন আসা হয় না, কারণ চলে গেছে এখন সাউথ কলকাতায়। হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক এই বইটা নিলাম। আমি তো পড়বো, তার আগে মায়ের জন্য বেসিক্যালি নেওয়া, মায়ের পড়ে ভালো লাগলো তারপরে আমি পড়া শুরু করব, তো সেটার জন্য নিলাম। আর জেঠুর দোকান থেকে নিলাম, সেই জেঠুর দোকান হচ্ছে শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের একদম অপোজিটে। জেঠু রেকমেন্ড করেছে, তাই তো? একটু ঘোরাও ক্যামেরা, কি করছো, কেমন ভিডিওগ্রাফার, টাকা দেবো না? আচ্ছা আচ্ছা, জেঠু বলেছে খুব ভালো বই, সেই জন্য নিলাম। আচ্ছা, ভালো লাগলে আবার আসছি কিন্তু, ঠিক আছে? চলো, জিজ্ঞাসা করে গেছি, যাই এবার আমরা। চলো চলো। প্রচুর গরম, আর এখানে আপাতত আজকের ভিডিওটা এন্ড করছি। তোমরা যেরকমভাবে ভালোবাসা থাকছো দেখাও, আমি তো দেখতে চাই যে এবার এই ভিডিওটা সাউথ কলকাতার লাস্ট ভিডিওটাকে বিট করতে পারে কিনা, তাহলে আরো একটা ধামাকেদার ভিডিও। তো ভালো থেকে সবাই, টেক কেয়ার, গরমে সাবধানে থেকো। আর আরো অনেক ভিডিও আসছে, আর খুব তাড়াতাড়ি ব্লগটাও এন্ড করতে হবে। আপাতত এই ভিডিওটা এন্ড করি, তারপরে বাকিটা বলবো। চলো, টাটা, টেক কেয়ার।